এখন যে বিষয়টা হচ্ছে কারো যদি কোনো টুলস নিয়ে একটু মানে মনে করেন যে প্রশ্ন থাকে সেগুলো বলবেন, কোনো সমস্যা নেই। আমি একবারের জায়গায় ২ বার দেখাই দিব। আমি সবসময় চেষ্টা করি যে ১ম পেজ যখন শেষ হয় তখন আমি চাই ২য় পেজ ১ম পেজ থেকে আরো ভালো করুক। ঠিক আছে? আপনারা এখন আছেন 6 পেজ। আমি চাই আপনারা আরো 5th পেজকে আরো মানে আরো থেকে কিছু বেটার দিবেন। কথা বুঝতে পারছেন? অলরেডি কিন্তু এটাই হয়ে আসতেছে, প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজ বেশ ভালো পারফর্ম করতেছে। ঠিক আছে? তো আমিও চাই আপনারাও আগের যে প্রিভিয়াস বেচ ছিল সেটা থেকে হচ্ছে যে আরেকটু ভালো পারফর্ম করেন আর কি, সব দিক থেকে। হয়তো বা একটু কষ্ট হবে, হয়তো আমি দেখবেন যে হয়তো আমাকে 4-5টা ক্লাস আপনারা কি বিশ্বাস করতে পারবেন, আপনারা যতটুকু টুলস শিখে ফেলছেন মোটামুটি ইলাস্ট্রেটরের বেসিক মোটামুটি কমপ্লিট, এটা কি আপনারা জানেন? যতটুকু দেখাইছি, বিশ্বাস হয় আপনাদের? আপনি ভাবতেছেন এই টুলসের কাজ কি, এই টুলসের অনেকগুলো টুলস বাকি রয়েছে, অনেক কিছু, কিন্তু আপনার বেসিক যে বিষয়টা এটার মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে। বলতে পারেন যে 80% শেষ আপনাদের বেসিকের 80%। অ্যাডভান্স তো কোনো বিষয় থাকে না। অ্যাডভান্স তো আপনি কাজের দিক থেকে গ্রাফিক্সের অ্যাডভান্স বলতে আমরা কি বুঝি, যে বেসিক পারে, মানে অ্যাডভান্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তার কনসেপশনকে দাঁড় করেছে সেটার উপরে ডিজাইন করা। এটা আপনি বেসিক টুলস দিয়ে তৈরি করতে পারবেন। মনে করেন যে আপনি একটা একটা পোস্টার ডিজাইন করতে গেছেন, লোগো ডিজাইন করতে গেছেন, একটা লোগো ডিজাইনের প্রধান সিস্টেমটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। জাস্ট মাথায় আসছে, এটাকে আপনি জাস্ট কম্পিউটারে মাউস দিয়ে কয়েকটা টুলস দিয়ে ইউজ করে তৈরি করবেন। এই বেসিক টুলস দিয়ে তৈরি করবেন। অ্যাডভান্স বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটিটাকে, গ্রাফিক্সের ক্ষেত্রে। তো যেহেতু অর্ধেক কিন্তু আপনার মোটামুটি অর্ধেকের বেশি শিখে ফেলছেন বেসিকে, মানে টুলসের দিক থেকে বাকিগুলো সহজ, একেবারে সহজ যেগুলো বলছে এগুলো কিন্তু মোটামুটি অনেক কমপ্লিট হয়ে গেছে, আমরা অনেক কিছু শিখে ফেলছেন। যদিও কারো কোনো সমস্যা হয় যে ভাই আমার প্যান টুলে একটু প্রবলেম, অথবা ভাই এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি, বা এই টুলসের কাজ কি, আমাকে আবার জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই, আমি আবার আনসার দিব। আচ্ছা, আমরা প্রথমত গত ক্লাসেও প্যান টুলে আমরা কাজ করছি, আমরা আজকে ওই এই ছবিটা আমি কয়েকটা নিয়ে রেখে দিছি আর কি। তো এই ছবিটা হচ্ছে আমরা কি করব, এটাকেও আমরা তৈরি করব আর কি। সেটা ইমেজ ট্রেস করে না, আমরা বলছিলাম ইমেজ ট্রেস করেও কিন্তু করা যায়। দেখেন ইমেজ ট্রেস করাতে একেবারে হুবহু হয়ে গেছে, দেখেন এটা কিন্তু ভেক্টর, এখন এক্সপান্ড করি, দেখেন আনগ্রুপ করি। সো আমি যদি এটাকে সবগুলো ব্ল্যাক কালার একটাতে দৌড়ি, সেটা কিভাবে, এই যে এটাতে বলছিলাম ম্যাজিক ওয়ান টুল, জাস্ট একটা ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়েছে, জাস্ট আলাদা করে নিয়ে আসি। এখন যেগুলো অবজেক্ট আছে এগুলো ডিলিট করে দিই, এগুলো হোয়াইট কালার অবজেক্ট, ঠিক আছে? এই যে এগুলো ডিলিট করে দিই, দরকার নাই। দেখেন ইমেজ স্টিচ করে কিন্তু নিয়ে আসছে, একেবারে সহজ। কিন্তু না, আমরা এটাকে ইমেজ স্টিচ করবো না। অনেক সময় দেখা যায় আপনার এটা অনেক এজ থেকে যায়, এজ বলতে অনেক নয়েজ থেকে যায় আর কি নিচের দিকে, তখন আপনাকে কিন্তু এই পেন টুল ইউজ করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? আমি ব্যাকে চলে যাচ্ছি। ওকে, সো এখন আমরা এটাকে হচ্ছে ভেক্টরাইজ করব। ওকে, সো আমি একটু একটু বড় করে দিই। এখন আপনাকে ইমেজটা দেখেই বুঝতে হবে যে কোথায় কোন ধরনের টুলস আপনাকে ইউজ করতে হবে। আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিব, যাতে এটা নাড়াচাড়া না হয়। কেন লক করছি এটা বুঝতে পারছেন, যাতে না আমার কাজ করতে সুবিধা হয়, এই জন্য করছি। এখন আমি চলে যাব শুধুমাত্র স্ট্রোক কালার নিয়ে যাব, কারণ স্ট্রোক কালারটা আমার নিতে সুবিধা হবে। যদি ফিল কালার চলে আসে দেখেন কি হয় পেন টুলের ক্ষেত্রে, আমি যখন এভাবে টান দিব দেখেন এটার ফিলটা চলে আসছে, আবার এখানে আনলে ফিলটা চলে আসতেছে। তখন এই জন্য আমার জন্য প্রবলেম ক্রিয়েট হবে বেসিক্যালি। সেজন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। আমার পেন টুলে যদি 2 দিন লাগে কোনো সমস্যা নেই, 2 দিন ধরে প্র্যাকটিস করেন। শুধুমাত্র যদি আপনার এই ল্যাসটা তৈরি করতে যদি আপনার 1 দিন লাগে কোনো সমস্যা নেই, 1 দিন আর 2 দিনও যদি লাগে তাও যদি শিখতে পারেন তাও অনেক কিছু। কথা বুঝতে পারছেন? পেন টুলটা। জি। ওকে, তো যাই হোক, আমি এদিকে চলে আসি, কালারটা আপনি চেঞ্জ করে দেন। আমার স্ট্রোকের যে অপশনটা সেটা উপরে নিয়ে আসছি, এটাতে রেখে কিন্তু কালার দিতে পারবেন না, এটা দিলে ফিলে কালার চলে আসবে। আমি এটাকে ক্লিক করে উপরে নিয়ে আসবো স্ট্রোক সেকশনটাকে, দেন এখান থেকে কালার দিয়ে দিলাম, লাল কালার হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আমি চলে যাব, এখানে একটা ক্লিক করব। এখন দেখেন আমি কেন এখানে ক্লিক করব, আমি তো এখান থেকেও শুরু করতে পারতাম, কিন্তু আপনি এখান থেকে কেন শুরু করলে কি সমস্যাটা হবে, এই কার্ভটা কমপ্লিটলি স্মুথ হবে না। আমি দেখেন আমি যদি এখান থেকে এটা এইদিকে নিয়ে আসি, মনে করেন যে এতটুকু নিলাম, মনে করেন যে এই পুরোটা ঘুরাইয়া এইভাবে আনছি, মনে করেন যে এটা ঘুরাইয়া এখান থেকে আনছি, দেখেন কি হয়। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, এখন আমি জাস্ট এটা কেটে দিলাম, এখন আবার এখানে একটা ক্লিক করি, এটা অনেক সময় দেখবেন যে এরকম বাঁকা হয়ে গেছে, স্মুথ কিন্তু হয় নাই। দেখেন মনে করেন এরকম হবে, দেখেন এটা কিন্তু স্মুথ একটা টার্ন করে নাই। সেজন্য আমি শুরুটা করব হচ্ছে এখান থেকে, ঠিক আছে, যাতে আমার এখানে এসে শেষ হবে। আপনি চাইলে এখান থেকেও শুরু করতে পারেন, এভাবে নিয়ে এভাবে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখান থেকে এইভাবেও শুরু করতে পারেন। আবার আপনার ইমেজটা দেখে রিকগনাইজ করতে হবে কোথা থেকে নিলে এই যে শেপগুলো একটু রাউন্ড গুলো খুব চমৎকার হবে।
তো আমি প্রথমে হচ্ছে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গায় নিয়ে আসছি, দেখেন এই জায়গায়, এই জায়গা থেকে আমি নিচের দিকে টান দিব, তাহলে আমার এই কার্ভটা ক্রিয়েট হবে বেসিক্যালি। ঠিক আছে, আমি এখানে ধরে যদি এখানে টান দিই, দেখেন আমার এই কার্ভটা ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকুরেট একেবারে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে, দেখেন কি হয় যদি এখান থেকে টান দিই, এই যে এখান থেকে, অথবা যদি আমি এখান থেকে টান দিই, দেখেন কি হয় যদি একেবারে এই জায়গায় ধরি। হয়েছে বলেন তো, হয়েছে কিনা বলেন? না, হয় নাই, তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমি এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে একটু নিতে ছোট হবে। করে দিয়ে আমি জাস্ট এইভাবে একটা টান দিই। ঠিক আছে, এই যে এক্সট্রাটা কেন টানতেছি আমি, দেখেন আমার তো এটা নর্মালি হয়ে গেছে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমার নর্মালি হয়ে গেছে কিন্তু কার্ভ, কিন্তু আমি এক্সট্রা কেন আমার এই ডিরেকশন পয়েন্টটা কেন টানতেছি বলেন তো? আমার তো এখানে তো এটা পরবর্তীতে আরেকটা পেন্সিল হ্যাঁ, ধরার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ পরবর্তীতে যে আমার যে টার্নটা হবে সেটার জন্য যেন, যে ব্যান্ডটা হবে সেটার জন্য যেন সুবিধা হবে, সেজন্য আমি এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করছিলাম, ক্লিক করে যতটুকু একটু বাড়ায় রাখবো সমস্যা নেই। এখানে আমি একটু ব্যান্ড করে রাখছি, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করেন, দেখেন ওকে মোটামুটি ব্যান্ড একটু একটু বাড়তি রাখছি যাতে আমার কার্ভ হতে সুবিধা করে। দেন আমি এখানে আবার এটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এটা খুব স্মুথলি হয়ে আসছে, শুধুমাত্র এই এতটুকুর কারণে। যদি এটা না থাকতো অনেক একটু কার্ভ দেখা যেত। আমি জাস্ট এখানে একটা ক্লিক করি আবার। তো আমরা বলছিলাম যদি এক্সট্রা কোনো ডিরেকশন পয়েন্ট থাকে, যে পয়েন্টস থাকবে সেটা হচ্ছে কি, আমি জাস্ট এই যে কোথাও কিবোর্ড ক্লিক করতে হবে না। আমার ফটোশপে কাজ করতে গেলে আবার কিবোর্ড ইউজ করতে হয়, ফটোশপে পেন টুল আছে, এখন ফটোশপে আপনাদের পেন টুলের ব্যবহার লাগবে। তো যাই হোক, আমি এখানে ক্লিক করলে কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট যে ডিরেকশন পয়েন্ট সেটা ডিলিট হয়ে গেল। আমি জাস্ট আবার এখানে চলে গেলাম, ওকে, দেন এখান থেকে এতটুকু, ওকে, দেন আমি কিবোর্ডে অল কি চেপে এই ডিরেকশন পয়েন্টটা একটু ছোট করে দিলাম। দেখেন কিবোর্ডে অল কি চেপে, দেখেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। না এখানে ক্লিক করি, ওকে, দেখেন আমার কি একটু বাড়তি হয়ে গেছে না, একটু বেশি হয়ে গেছে। কিবোর্ডে অল কি চেপে এই ডিরেকশন পয়েন্টটাকে একটু ছোট করে দেন, শুধুমাত্র এই ডিরেকশন, কিবোর্ডে অল কি চেপে, না কিন্তু এটাও ছোট হবে। সো দেখেন আমার কিন্তু এই শেপটা ক্রিয়েট হয়ে গেছে একেবারে পারফেক্টলি। যে কেউ যদি স্কেচ করেন, অনেকে আছে যে খুব সুন্দর করে লেটার স্কেচ করতে পারেন, অনেকে ড্র করতে পারেন আর কি, সেগুলো আপনি চাইলে এই পেন টুল দিয়ে খুব ভেক্টরে কনভার্ট করতে পারেন। আমি আবার এখানে চলে যাই, এই যে এটা তৈরি করব, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব আর এই জায়গায় একটা ক্লিক করব। একে যেটা করেন, আচ্ছা আমি দেখাই, অনেকে যেটা করেন মাঝখানে আরেকটা এই জায়গায় ক্লিক করেন, মানে কেমন, এই জায়গায় একটা ক্লিক করেন, তারপর এই জায়গায় একটা ক্লিক করেন। আমার দরকার নেই তো, আমার যদি একবার এটা হয়ে যায় তাহলে এটা আরো স্মুথ দেখা যাবে, সুন্দর লাগবে দেখতে। আমি জাস্ট একটা তৈরি করলাম এখানে, আমার যেহেতু এটা কর্নার থাকবে, দেখেন একটা শার্প, এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমি ডিরেকশন পয়েন্টে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নাই। দেন আমি এখান থেকে ধরে আবার টান দিব, দেখেন মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে এটা। আমি এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করবো, এখানে কোনো আর কোনো কার্ভ হবে না, দেখেন এখানে কোনো কার্ভে কোনো বিষয় নাই, মানে ব্যান্ড বা কার্ভ যেটাই বলেন এখানে কিন্তু হচ্ছে না। জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এটাকে সাইডে নিয়ে আসি, আর এটাকে আমরা কালার দিয়ে দিই, আর এটাকে যদি আমরা হোয়াইট কালার দিই, আর এটাকে যদি আমরা ব্ল্যাক কালার দিই, আমি ফিল কালারটা কিন্তু উপরে নিয়ে আসছি, জাস্ট কালো কালারটা সিলেক্ট করে দিলাম। দেখেন তো এটার মতো হয়েছে কিনা? জি হয়েছে এটা। হয়েছে, ঠিক আছে। তো এই কাজটা আরো শুধুমাত্র, সুন্দর হয়েছে। হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই এই কাজটা শুধুমাত্র আমি এটা নিয়ে কাজ করব না, ইলাস্ট্রেটরে আমি এই পেন টুলের কাজ করব না, তাহলে আপনি কিছু করতে পারবেন না। কেন আমি বলি আপনাকে, আপনি কি লোগো ডিজাইন করতে গেলে আপনার পেন টুল লাগবে। লোগো ডিজাইন কেমন, আপনাকে বলবে যে অনেকে, আপনি কিছু বায়ার ফাইবারে বলেন, যে যেভাবে লোকালি বলেন, আপনাকে একটা লোগো দিবে, দেখেন কি কিরকম লোগো, রাস্টার, ওকে, লোগো, ওকে লোগো লিখলাম, ঠিক আছে। আপনাকে অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে এরকম একটা লোগো দিবে, দেখেন এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন, একটু ক্লিয়ার মনে দেখা যাচ্ছে না, আমি একটু দেখি কোনটা ক্লিয়ার বলেন তো, লোগো ডান পাশেরটা। ডান পাশেরটা ক্লিয়ার। আফটার হচ্ছে হ্যাঁ, তো দেখেন আপনাকে বায়ার এরকম একটা লোগো দিতে পারে, যে বলবে যে এইটাকে আমার ভেক্টর করে দেন, কথা বুঝতে পারছেন, এটাকে আমার ভেক্টরে কনভার্ট করে দেন, একটা পিকচার ফরম্যাট আপনাকে দিবে, এটাকে বলা হয় ভেক্টর কনভার্সেশন, রাস্টার টু ভেক্টর, ঠিক আছে। এটা কিন্তু প্রায় সময় লাগে, আমরা আগে বলছি ইলাস্ট্রেটর কেন ইউজ করি,
কারণ আমাদের এই ডিজাইনটা এখন আপনি যত বড় পোস্টারে ডিজাইন করেন সেটা ফাটবে না। তার মানে কি, তার এই ডিজাইনটা রাস্টারে আছে, হয়তো ফটোশপে ডিজাইন করছিল, হয়তো বা এআই ফাইলটা হারাই ফেলছে, এই জন্যই তো আপনাকে ভেক্টর করে দিতে বলতেছে। তার মানে কি, আপনি এই ডিজাইনটা দেখে এটাকে ভেক্টর কনভার্ট করতে হবে। কিছু কিছু জিনিস সেম থাকার পরেও সেম করা রাখা যাবে না। কেন রাখা যাবে না? আপনি যদি দেখেন যে এই ডিজাইনটা এইভাবে রাখলে একটু খারাপ দেখা যাচ্ছে, তখন আপনি আপনার মতো করে একটু কার্ভ করে সুন্দর করে নিজের মতো তৈরি করলেন। দেখেন তো এখানে যে ফন্ট ইউজ করছে, এখানে কি সেই ফন্টটাই ইউজ করছে আসলে? না না, না, এটা অন্য। অন্য ফন্ট। কারণ এখানে কঠিন কষ্ট হয়ে যাবে যদি এই ফন্টটা নিতে যায়। কারণ এই ফন্ট সে নিলে প্রপারলি লিখতে পারবে না। দেখেন এখানে কিন্তু আপনি যদি পুরো ফন্টটাকে ড্র করতে যান, অনেক সময়ের বিষয়, পারফেক্টলি করতে পারবেন না। এটা এটা সত্য, পারফেক্টলি করতেই পারবেন না আপনি। তো সেই জন্য যেটা করা হয়েছে, একটা ফন্ট নিয়ে এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা নিয়ে শুধুমাত্র গিগ ক্রিয়েট করে অর্ডার পাওয়া সম্ভব। এবং শুধুমাত্র এইটার ক্ষেত্রে না, আপনি ভাবতেছেন যে আমি এতক্ষণ ইলাস্ট্রেটর নিয়ে কথা বললাম, এটা তো ফটোশপে আমি কাজ করবো, ইলাস্ট্রেটর করবো না, আপনি বলতেই পারেন। কিন্তু না, ফটোশপে আপনাকে ক্লিপিং পাথ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না আমরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু পেন টুলের ব্যবহার আছে। এটাকে বলা হয় ক্লিপিং পাথ বলে আর কি। ঠিক আছে? তো যাই হোক, পেন টুল কিন্তু আপনাকে শিখতেই হবে। এই জন্য কিন্তু আজকের ক্লাসটা আবার রিপিট নিতেছে। ওকে, সেকেন্ডলি হচ্ছে আমি এখানে চলে যাই, যে এটা তৈরি করার জন্য আমি সেম এখানে একটা ক্লিক করি আর জাস্ট এই যে এখানে একটা ক্লিক করি। এখানে হয় কিনা, যদি না হয় আমরা আবার একটা ইয়ে করব। হইতেছে না, দেখছেন? না হলে আপনি জাস্ট এখানে একটা, এই যে এখান থেকে নিলে আশা করি হবে। এতটুকু নিলাম আমরা, দেন এটাকে আমরা এই ছোট করে দিলাম, দেন আমরা এতটুকু নিলাম। ওকে, পারফেক্ট হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, দেন আমরা এটা ক্লিক করি এখানে, এই যে এতটুকু নিয়ে আসি। আবার কিবোর্ডের অল কি চেপে এটাকে আমি ছোট করে দিই। এই যে আমি এটাকে কিবোর্ডের অল কি চেপে ছোট করে দিছি। ওকে, দেন আমি এটাতে ক্লিক করে আবার এটাকে মিলাই দিচ্ছি। যদি না হয় দেখেন এখানে একটু কারেকশন আছে, আমি জাস্ট এই যে এইটা ক্লিক করে এটা আমি মিলাই দিলাম। ঠিক আছে, দেখেন হয়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যায় কি আপনার নাও হতে পারে এক মিল এক সময়, তখন আপনি এটাকে এভাবে করতে হবে। বুঝতে পারছেন? যাই হোক, এটা অন্য ওয়েতে কি করা যাবে কিনা সেটাও আপনাকে চিন্তা করতে হবে, যে আমি এই শেপটা অন্য কোনো শেপ দিয়ে তৈরি করতে পারি কিনা। যদি আমি এটাকে একটা লাইন ক্রিয়েট করি, দেখেন এখানে একটা ক্লিক করলাম, একটু মনোযোগ সহকারে শুনেন, মিউট করে দিই আমরা। এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, সরি ব্যাকে চলে আসছে। এখানে একটা ক্লিক করব, এই যে এখানে মাঝখান দিয়ে একটা ক্লিক করব। দেখেন এটার সেন্টারে রেখে দিছি, কিন্তু কোথায় রাখছি? এই শেপের সেন্টারে রাখার চেষ্টা করছি। আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করি এবং কালারটা দিয়ে দিই। অন্য কোনো ওয়ে আছে কিনা এটা এটা তৈরি করার জন্য, নাকি এটা ঘুরে ঘুরে তৈরি করতে হবে? সবসময় প্যান টুল কথা চিন্তা না ভাই, করলে হবে না। এটা স্ট্রোক ইয়া বাড়াই দিলেই হবে। হ্যাঁ, এই তো বুঝে ফেলছেন। একটু স্ট্রোক বাড়াই দিয়ে আমি এই যে ইউনিফর্ম থেকে এই দ্বিতীয়টা সিলেক্ট করব। হয়েছে? বলেন তো, হয়ে গেছে? জি হইছে। তো কিছু কিছু জিনিস আপনাদেরকে এইভাবে চিন্তা করতে হবে, যে আসলে এখানে কোনো শেপের পেন টুলস যদি ইউজ করতে চাই, যদি শার্প না হয়, সেক্ষেত্রে অন্য কোনো ওয়ে আছে কিনা। ঠিক আছে, এরকম ভাবেও চিন্তা করতে হবে। শুধুমাত্র আবার এভাবে না, আপনি চাইলে একটা বৃত্ত তৈরি করে, এই যে অনেকভাবে চিন্তা করতে হবে, কারণ আপনি শেপের টুলসের কাজ জানলে তো আপনি জিনিসগুলো চিন্তায় আসবে বেসিক্যালি। আপনি এইরকম একটা শেপ তৈরি করলেন মনে করেন, তারপর আপনি এটাকে কি করলেন, এতটুকু রেখে দিলেন মনে করেন এভাবে। এটাও তো হতে পারতো, তাই না? এভাবে তো হতে পারতো, অনেকে তো এইভাবেও ডিজাইনটা করতে পারে এই জায়গাটা। ঠিক আছে, এভাবেও কিন্তু চিন্তা করতে হবে আপনাকে কাজের ক্ষেত্রে। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা সিন আপনাদেরকে দেখাইলাম। এই দুইটাই কিন্তু আপনার আজকে ক্লাসে থেকে প্র্যাকটিস করতে হবে, আপনারা বাসায় প্র্যাকটিস করেন না। আমি ঠিক 9:40 বাজে, আমি 11টা থেকে হচ্ছে যে আরো 20 মিনিট আলোচনা করবো এটা নিয়ে। তারপর হচ্ছে আপনাদেরকে ক্লাসে রেখে আমি লাইভ টপ করে দিব, কোনো সমস্যা নাই আপনাদের জন্য। কিন্তু এইটাই আপনারা দুইটা ইমেজ আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, সবাই প্র্যাকটিস করতে হবে যে যতটুকু পারেন। শুধু একটা ফ্লাওয়ার এই অংশটুকু তৈরি করেন, তারপর প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন নাকি চলে যাবেন? না ভাই, আমরা আছি। প্র্যাকটিস করব। না প্র্যাকটিস করবো। আজকে আচ্ছা, প্র্যাকটিস করেই যাব ইনশাআল্লাহ। নজরুল ভাই আছেন আপনি? নজরুল ভাই আপনি আছেন? না মুফাজ্জল ভাই, দুজন কেউ আছেন? জি ভাই আছি। জি ভাই হ্যাঁ, আছি। একটা স্ক্রিনশট রাখেন, একটা স্ক্রিনশট রাখেন। আমি আবার দেখবো শেষে কারা কারা চলে গেছে। কমপ্লিট ভাই, হ্যাঁ, অলরেডি নিয়ে নিছি। নিয়ে নিছেন না? আচ্ছা ঠিক আছে। কারা কারা চলে যাবে আমি সবগুলো একটা একটা করে চেক করব, কে কতটুকু প্র্যাকটিস করছেন।
ওকে, আমি দুইটাই দিব আপনাদেরকে। আমি জাস্ট দেখাই দিলাম আগে আগে যেটা কিভাবে তৈরি করতে পারেন, যে মেজর যে বিষয়টা এটা ছিল, এটা কিভাবে তৈরি করতে পারেন। এখন আমি এটাও দেখাই দিই আপনাদেরকে একটু। এটা জাস্ট পেন টুল দিয়ে ঘোরাবেন, আর কিছুই না। ওকে, আমি ভাই এটা দুইটাই তো একদম সহজ একটা ইমেজ নিছেন, একদম সহজ। হ্যাঁ, তো তবুও করেন আপনারা, সমস্যা নাই, তবুও করেন। সহজ নিলাম, তবুও ট্রাই করেন। আমি আপনাদেরকে দেখলাম যে ছেড়ে দিলে আপনারা পারতেছেন না, মানে তো সেজন্য দেখেন আমি এখানে একটু একটু কমাই দিচ্ছি। ওকে, এতটুকু নিলাম আমি। এই দেখেন, এইটা কিন্তু আমি ছাড়ি নাই, এটাকে আমি উপরে তুলে দিলাম। ওকে, দেন আমি এটাকে এতটুকু নিলাম, দেন আমি এটাকে আবার এদিকে হ্যালো, করে ফেলি। যে শুনতেছি, বলেন। আমি তো অনেক কষ্টের পরে আজকে ইয়েতে আসলাম। আমার মোবাইল দিয়েও হচ্ছে না, পিসি তেও হচ্ছে না, কানেক্টিং যাচ্ছে। আপনি মোবাইলেই অনেক থাকেন, কয়টা কম্পিউটার ট্রাই করবেন, সেটা আমাকে দেখাইতে হবে মোবাইল দিয়ে, সমস্যা নাই। আমি তো কিছুক্ষণ আগে আসলাম, এতক্ষণে মোবাইলেও ট্রাই করছি, আসতে পারিনি। আমি তো মাঝখান থেকে শুরু করছি। আচ্ছা, মাঝখান থেকে বলতে কি, আমরা জাস্ট কোনো সমস্যা নেই, আমরা বেশিক্ষণ আলোচনা করিনি, আমরা বেশি শুরু করছি। ঠিক আছে, আমরা জাস্ট এই একটা ইমেজ দিব, দুইটা ইমেজ আপনারা তৈরি করবেন আর কি, পেন টুল দিয়ে। তবে আমার খারাপ লাগবে যদি আপনারা যদি চলে যান, কথা বুঝতে পারছেন? এতটুকু বলবো আর কি। ভাইয়া আমার ভাইয়া কেটে কেটে যাচ্ছে, আবার হচ্ছে, কানেক্টিং ভাইয়া হচ্ছে। হ্যাঁ, বলেন। ভাইয়া আমাদের পরীক্ষাটা কত ক্লাসে যে আমরা দিতে পারিনি। সামনের ক্লাসে হবে। সামনে ক্লাস আজকে নিব। এটা আজকে প্র্যাকটিস। আজকে এটা প্র্যাকটিস করেন, আজকে নিব না, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। ওকে, দেখেন এটা এতটুকু ড্র করে ফেলছি। আমরা বাকিটা আবার ড্র করতে হবে, পেন টুল আবার যাব, যে আবার এতটুকু ড্র করব। এই যে এখানে একটা ক্লিক করব, সরি আমার এখানে মিলে নাই। হ্যাঁ, এই যে এখানে আমার এটা শেষ করে নেই, এই জন্য আমি এখানে চলে আসছে। দেন আবার এখানে যাব, এখানে একটা ক্লিক করব, এইভাবে। অনেকে স্কেচ খুব ভালো করতে পারেন, আপনাদের মধ্যে কেউ আছেন স্কেচ খুব ভালো আঁকাই করতে পারেন? ভাই ব্যাকগ্রাউন্ড ভাইয়া, করা যেত। কেউ নাই আপনাদের মধ্যে স্কেচ করতে পারেন? হ্যাঁ, মোটামুটি পারি। ওকে, স্কেচ করে কিছু রাখবেন। ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারবো। ইয়ে করবেন, আগামী ক্লাসে আপনারা যারা জি ভাই। স্কেচ সবাই ট্রাই করবেন, একটা একটা করে। কার ছবি আঁকবেন বলেন? ভাই আপনি দিয়ে দেন ভাই। আমি খাতায় হ্যাঁ, খাতায় স্কেচ করে আনবেন সবাই। খাতায় খাতায় পারবো ভাইয়া, কম্পিউটারে পারি না। না, কম্পিউটার দরকার নেই, আপাতত খাতায় স্কেচ করবেন, দেখো কার স্কেচটা বেশি সুন্দর। ভাইয়া আমার বারবার কেটে কেটে যাচ্ছে, ভাইয়া কি করব বলুন তো। ভাইয়া আমার লাইভে তো কখনো করে দিই এরকম skip। লাইভ কেটে গেলে আর কি করব বলেন? কারণ আমি যদি লাইভ দেওয়ার আমার যদি সক্ষমতা থাকতো, তাহলে আমি লাইভটা দিতে পারতাম আর কি। এরকম আমারও হয়েছে, ল্যাপটপ যাই হোক, অন করে আবার ফোনে করছি। তবুও দেখেন এই জায়গাটা কিন্তু আমার শার্প হয় নাই, তবে আপনি চাইলে পরবর্তীতে শার্প করতে পারেন। এই যে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করবেন, একটা ডিরেকশন পয়েন্টটা দেখেন কিভাবে আরেকটু নিচের দিকে নামাই দিলে আরেকটু শার্প হয় কিনা। হ্যাঁ, পরবর্তীতে এডিট করা যায়, কোনো সমস্যা নাই। আপনারা আগামী ক্লাসের কাজটাও আমি বলে দিচ্ছি। সবাই মনে করেন দুইজনের ছবি আঁকবেন। দুজনের ছবি বলতে যারা হচ্ছে ফেমাস, ঠিক আছে?